বন্ধুরা, আরও একটি হাই কোয়ালিটি এবং হাই গ্রোয়িং কোম্পানি তাদের আইপিও ইস্যু করেছে। যে কোম্পানির গ্রোথের পয়েন্টস দিয়ে যদি আমি শুরু করি, 3 বছর আগে কোম্পানির প্রফিট ছিল মাত্র 8 কোটি, আর 3 বছরের মধ্যে কোম্পানি তার প্রফিটকে 80 কোটিতে নিয়ে চলে গেছে। এবং আইপিও ইস্যুর সেকেন্ড দিনে এই মুহূর্তে সকাল 12টা বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করছি, এখনও সারাদিন সাবস্ক্রাইব হওয়া বাকি রয়েছে। এই মুহূর্তে রিটেল পোর্শন 10 টাইম ওভার সাবস্ক্রিপশন হয়েছে এবং স্মল এইচএনআই পোর্শন অলরেডি 19 গুণ ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করেছে। এবং আজকে সারাদিনের পরে এবং কালকে এই কোম্পানিতে একটা বাম্পার লেভেল ডিমান্ড আসতে চলেছে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। কারণ এক তো কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে লিডিং পজিশনে রয়েছে, কোম্পানিতে বাম্পার লেভেল গ্রোথ রয়েছে, ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট, এবং তার সাথে সাথে ইন্ডাস্ট্রির আদার্স লিস্টেড কোম্পানিগুলোর তুলনায় এ কোম্পানি আধা ভ্যালুয়েশনে তার আইপিও ইস্যু করেছে। চলুন এ কোম্পানির ফান্ডামেন্টাল কি পজিশনে রয়েছে, কোম্পানির ব্যালেন্স শিট কি পজিশনে রয়েছে, এবং কোম্পানি তাদের আদার্স পেয়ার গ্রুপের তুলনায় কিরকম ভ্যালুয়েশনে আইপিও লিস্ট করেছে, সেই পয়েন্টসগুলো ইনডেপথ পয়েন্টস, যেই পয়েন্টসগুলো যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে রিটেল ইনভেস্টর হিসেবে আপনাদের জানা উচিত, সেই পয়েন্টসগুলো আপনার সাথে কভার করছি। তবে আমি কোম্পানিটা নিয়ে খুবই বুলিশ, কারণ কোম্পানিটা একটা বড় লেভেলের লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে। তবে আমার দ্বারা কোনো মতে ইনফ্লুয়েন্স হবেন না, আর এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবেও নেবেন না। চলুন সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেল দিয়ে শুরু করি, তাহলে এই কোম্পানির প্রোডাক্ট কোথায় কোথায় ইউজ হয়ে থাকে এবং অ্যাকচুয়ালি কোম্পানি কি বিজনেস করে এবং এই ইন্ডাস্ট্রিতে কোম্পানিটি কি পজিশনে রয়েছে, সেই তিনটে পয়েন্ট যদি আমি আসি, তাহলে এই কোম্পানি ইন্ডিয়ার রিসাইকেলিং বিজনেস সেগমেন্টে থেকে বিলং করছে। এবং রিসাইকেলের মধ্যে যদি আমি স্পেসিফিক পোর্শনে আসি, তাহলে মেইনলি কোম্পানি লেড, স্ক্র্যাপ এবং খারাপ ব্যাটারিগুলোকে রিসাইক্লিং করে সেখান থেকে হাই পিওরিটি লেড অ্যালয়েস এবং তার সাথে লেড অ্যালয় প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও কোম্পানি তাদের প্রোডাক্টকে এক্সপোর্ট করে থাকে এবং মার্কেট লিডিং পজিশনে কোম্পানি রয়েছে। আজকের দিনে যদি আমি কোম্পানির প্রোডাক্টের ইউজের কথা বলি, তাহলে ইন্ডিয়ার ওইএম অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এবং তার সাথে অমরা রাজার মতন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে। এবং একই সাথে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও এই কোম্পানির প্রোডাক্টের একটা হাই ডিমান্ড রয়েছে। আর আজকের দিনে যদি আমি কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বলি, তাহলে 1.5 মেট্রিক টন কোম্পানির টোটাল ইনস্টলড ক্যাপাসিটি রয়েছে পার ইয়ার বেসিসে। এবং এই কোম্পানির আদার্স এই ইন্ডাস্ট্রির যত গ্রুপ কোম্পানিগুলো রয়েছে, যেমন ধরুন গ্র্যাভিটা ইন্ডিয়া ধরুন বা পন্ডি অক্সাইডের মতন কোম্পানি ধরুন, সেই কোম্পানিগুলো যেখানে 25 থেকে 30-এর পি ডিমান্ড করছে, তার এগেনস্টে এই কোম্পানিটা মাত্র 15-র পিতে তারা আইপিও ইস্যু করেছে। চলুন কোম্পানির মধ্যে আর কি কি পজিটিভ সাইন আছে, বা এই আইপিওটাকে কেন আমাদের ক্যাপিটাল যদি সাফিসিয়েন্ট ক্যাপিটাল যদি অ্যাকাউন্টে থাকে, কেন এই কোম্পানিটির চেক আউট করা দরকার, সেই ইনফরমেশনগুলো এবং আইপিওর কিছু এক্সট্রা ইনফরমেশন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি আইপিওর কিছু ইনফরমেশন শেয়ার করি বা ডেটস নিয়ে ডিসকাস করি, তাহলে 5ই আগস্ট থেকে আইপিও ইস্যু হয়েছে, মানে গতকাল থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে, আজকে সেকেন্ড দিন, এবং আগামীকাল পর্যন্ত মানে 7ই আগস্ট পর্যন্ত এই আইপিওটায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। কোম্পানির টোটাল ইস্যু সাইজ রয়েছে 426 কোটি, যার মধ্যে 320 কোটি কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে আর 106 কোটি কোম্পানির অফার ফর সেল রয়েছে। তো এখানে একটা মোটামুটি মিক্সচার পজিশন রয়েছে, নেগেটিভও বলতে পারবো না বা অতিরিক্ত পজিটিভও বলতে পারবো না। আর যদি আমি এই আইপিওটার রিটেল ক্যাটাগরিতে ব্লক অ্যামাউন্টের কথা বলি, যেখানে রিটেলে যদি আপনি অ্যাপ্লাই করছেন 281টা শেয়ারের জন্য 14,893 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে। আর স্মল এইচএনআইতে যেখানে আমি আমার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব এবং আমার নিজের অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করবো এই আইপিওটাতে, সেখানে 2,08,502 টাকা করে ব্লক অ্যামাউন্ট থাকছে। এইচএনআইতে অ্যাপ্লাই করার বেনিফিট এটাই যে এইচএনআইতে অ্যালটমেন্ট হলে পুরো 14টা লটেই 3,934টা আপনার অ্যালটমেন্ট হবে। সেক্ষেত্রে যদি একটা ডিসেন্ট লিস্টিং গেইনের অপরচুনিটি কোম্পানিতে থাকতে পারে বলে আমি মনে করছি। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। তবে যারা রিটেলে অ্যাপ্লাই করছে তাদের এই আইপিওটা পাওয়ার চান্স অনেক বেশি। কারণ কি? কারণ ভেরি রিসেন্টলি আজকাল যদি আমি দেখি, তাহলে দেখুন এইচএনআই আগে খুব কম সাবস্ক্রাইব হতো, কিন্তু এখন এইচএনআই অতিরিক্ত ওভার সাবস্ক্রাইব হচ্ছে। এবং স্মল এইচএনআই এর জন্য এখানে মাত্র 40,17,598টা শেয়ার রাখা হয়েছে, যেখানে রিটেলে যদি আপনি দেখেন রিটেল পোর্শনে 2,80,00,000 শেয়ার এখানে রাখা হয়েছে। যে কারণে রিটেলে যদি আপনি অ্যাপ্লাই করছেন, আপনার অ্যালটমেন্টের চান্স বেশি।
আর যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করি, যেটা একটু আগে বললাম, 8 কোটি থেকে কোম্পানি তাদের প্রফিটকে গ্রোথ করে 84 কোটিতে নিয়ে গেছে। কোম্পানির টোটাল ইনকাম 463 কোটি থেকে গ্রোথ করে 1168 কোটিতে নিয়ে গেছে। কোম্পানির নেটওয়ার্থ 29 কোটি থেকে গ্রোথ করে 147 কোটি। তো কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স তো এখানে সুপার ডুপার পজিশনে রয়েছে। যদিও কোম্পানি তার বড়োইংকে ইনক্রিজ করেছে, তো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু বড়োইং এনএমডির প্রয়োজন থাকে, তবে কোম্পানির ফান্ডামেন্টাল তো সুপার সাইন রয়েছে। যে হিসেবে কোম্পানি তাদের প্রফিট দেখাচ্ছে, সেই হিসেবে 81% রিটার্ন অন ইকুইটি, মানে এ নিয়ে কোনো কোশ্চেন থাকা উচিতই নয়। এবং এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট, যেহেতু কোম্পানির কাছে ধার রয়েছে, তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড তো সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। 44% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট। আর কোম্পানির বাদবাকি সমস্ত দিক থেকে যদি আপনি কোম্পানির এবিডা মার্জিন দেখেন, যেটা প্রিভিয়াস ইয়ারে 8.8% ছিল, সেটাকে ইনক্রিজ করে 12.6% নিয়ে গেছে। তার মানে কোম্পানি তাদের প্রফিট মার্জিনকেও ইনক্রিজ করছে। এবিডার মানে কি? এবিডার মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, মানে নেট প্রফিটের আগের পোর্শনটা পর্যন্ত। তো এখানে খুবই পজিটিভ সাইন রয়েছে, বাম্পার লেভেল। এবং এই কোম্পানি মাত্র 16 PE রেশিওতে আইপিও ইস্যু করছে। আমি যদি এই ইন্ডাস্ট্রির আরো একটা দুটো কোম্পানির সাথে একে কম্পেয়ার করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে ভালো করে দেখুন। পন্ডি অক্সাইড, যেটা এই টাইপেরই কোম্পানি, আমি একবার স্ক্রিনার ওপেন করি, ওখান থেকে বেরিয়ে গেল। এই ইন্ডাস্ট্রি যদি সেম কিছু কোম্পানির সাথে আমি কম্পেয়ার করি, যেখানে পন্ডি অক্সাইডের মতন যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিটাও এই ইন্ডাস্ট্রি থেকেই বিলং করে। যে কোম্পানি 25 পিইতে ডিমান্ড করছে, এবং এই ইন্ডাস্ট্রির আদার্স যে সমস্ত কোম্পানি রয়েছে, যেমন ধরুন গ্র্যাভিটা ইন্ডিয়া, যদি আমি গ্র্যাভিটা ইন্ডিয়াতে আসি, তাহলে এই কোম্পানি 32 পিই রেশিও ডিমান্ড করছে। তার এগেনস্টে এটি একটি ছোট্ট কোম্পানি, এবং যে হিসেবে তার রেশিও রয়েছে ফিনান্সিয়াল পারফরমেন্স, 15 পিই রেশিওতে মার্কেটে কোম্পানি আইপিও ইস্যু করছে। তো একটা সুপার সাইন। যে কারণেই কিন্তু 12টার সময় আমি ভিডিওটি রেকর্ডিং করছি, রেকর্ডিং করার আগেই ডাটাগুলো নিয়েছি। 12টা 14 পর্যন্ত রিটেল পোর্শন কোম্পানি 8 টাইম ওভার সাবস্ক্রিপশন হয়েছে, এবং রিটেল পোর্শন এখানে 18 গুণ ওভার সাবস্ক্রাইব হয়েছে। এখনো সারাদিন বাকি আছে। তো ইজিলি এই আইপিওটা 100 টাইমের উপরে ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করবে বলে আমার মনে হচ্ছে। যেহেতু দেখুন রিটেলের থেকে এখন স্মল এইচএনএ একটু বেশি সাবস্ক্রাইব হয়, সে কারণে স্মল এইচএনএতে পাওয়াটা এখন একটু টাফ হয়ে যাচ্ছে। তবে রিটেল যাদের কাছে ক্যাপিটাল কম, তারাই রিটেলে করুন। আমি তো পার্সোনালি এইচএনএ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব। আর এই মুহূর্তে যদি আমি কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়ামে আসি, তাহলে 28% গ্রে মার্কেট প্রিমিয়াম, এবং মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে মোটামুটি স্টেবল একটা ডিসেন্ট রিটার্নের এক্সপেকটেশন আমরা এই আইপিও থেকে রাখতে পারি বলে এটা আমার নিজস্ব ওপিনিয়ন। তবে আপনি ইনভেস্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। আর যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে, আমার মনে হয় যে যারা সেফ ইনভেস্টর এবং যারা রিস্কি ইনভেস্টর, দু ধরনের ইনভেস্টররাই এই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন। আর এই আইপিওটার ফাইনাল ডিসিশন, যেটা যে কোনো কোয়ালিটি আইপিও গুলোর ফাইনাল ওপিনিয়ন, আমি আমার ফেসবুক পেজে লাস্টের দিনে দিয়ে থাকি। এই আইপিওটারও লাস্ট ওপিনিয়ন আমি কালকে 12টা থেকে 1টার মধ্যে আমার ফেসবুক পেজে দিয়ে দেবো। আমার অরিজিনাল পেজ ফলো করে নেবেন, নকল পেজ হতে সাবধান থাকবেন। অরিজিনাল পেজের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং মাথায় রাখবেন, আমার নামে বেশ কিছু ফেক প্রোফাইল ওপেন হয়েছে, ফেসবুক প্রোফাইল। আমার প্রোফাইল পিকচার ইউজ করে কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তার মানে সেটা নকল ফ্রেন্ড রিকোয়েস্ট। কারণ আমি কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমার তরফ থেকে পাঠাইনি, এবং কোনোদিনও পাঠাবো না। আর আমার নাম করে কোনো প্রিমিয়াম গ্রুপে যদি জয়েন করানোর জন্য মেসেজ করছে, সেটাও নকল পেজ, সাবধানে থাকবেন, ব্লক করে রিপোর্ট দিয়ে দেবেন। আর অরিজিনাল পেজ ফলো করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে 5500+ ফলোয়ার্স দেখে তারপরে ফলো করবেন। আজকে এই অবধি রাখছি। আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এখনো একটা দিন বাকি আছে, আমি সেই কমেন্টসের ইনডেপথ অ্যানালাইসিস আরো একবার প্রেজেন্ট করার চেষ্টা করব। আর যদি পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট শিখতে চাইছেন, কোয়ালিটি কোম্পানি কি করে সিলেক্ট করতে হয়, কোনো কোম্পানি তাদের ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, এবং মার্কেট সাইকেল কি করে কাজ করে, স্টকের সাইকেল কি করে কাজ করে, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে বের করবেন, নিজে ইনভেস্ট করার জন্য কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে, এবং তার সাথে লাইভ মার্কেটেও আপনাদের ডিসিশন মেকিংয়ে আমাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে হেল্প করা হয়ে থাকে। ইন্টারেস্টেড থাকলে ইনফ্লুয়েন্স হবেন না, অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইলে, ওয়েলথ ক্রিয়েশন যদি স্টক মার্কেটে বিশ্বাস রাখেন, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।